ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 40 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, দলের সবার সাথে কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে? নতুন কি শিখলে এই শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে? পরবর্তী প্রশ্ন, কোষের কোন বিষয়টি তোমার সবচেয়ে চমকপ্রদ লেগেছে? তবে চলো আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে আসি। প্রথম প্রশ্নটি, দলের সবার সাথে কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে? নতুন কি শিখলে এই শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে? নমুনা উত্তর, দলের সবার সাথে কাজগুলো করতে আমাদের দারুণ ভালো লেগেছে। এই শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুন যে সকল বিষয় শিখলাম তা হলো: 1. উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ সম্পর্কে জানলাম। 2. কিভাবে কোষ মডেল তৈরি করা যায় তা শিখলাম। 3. কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে ধারণা লাভ করলাম। 4. উদ্ভিদ প্রাণী কোষের মধ্যে মিল অমিল সম্পর্কে জানলাম। স্বাভাবিক ও অস্বাভাবিক কোষ বিভাজন সম্পর্কে জানলাম। আমাদের পরবর্তী প্রশ্ন, কোষের কোন বিষয়টি তোমার সবচেয়ে চমকপ্রদ লেগেছে? নমুনা উত্তর, বিভিন্ন জীব দেখতে বিভিন্ন হলেও তাদের দেহ গঠন ও কার্য সম্পন্নকারী কোষসমূহের মৌলিক উপাদান একই ধরনের। কোষের এই বিষয়টি আমার কাছে সবচেয়ে চমকপ্রদ মনে হয়েছে। এককোষী জীব একটিমাত্র কোষ দ্বারা গঠিত, যাদের অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আবার আমরা খালি চোখে যে সকল জীব দেখতে পাই তারা বহুকোষী। বহুকোষী জীব অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। এককোষী বা বহুকোষী যে কোনো জীব দেখতে ভিন্ন হলেও এদের গঠন ও কার্য সম্পন্নকারী কোষসমূহের মৌলিক উপাদান একই ধরনের। সকল জীবের কোষই শর্করা বা কার্বোহাইড্রেট, লিপিড ও প্রোটিন নামক জৈব অণু দ্বারা গঠিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান। আগামী পর্বে আমরা সূর্যালোকে রান্না এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়টির প্রথম যে ছকটি আছে এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব। আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে তবে ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।